ফিলিং স্টেশনের পরিস্থিতি নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব খুলনায়, সেখানে রয়েছেন সহকর্মী মাকসুদ রহমান। মাকসুদ, খুলনার ফিলিং স্টেশনগুলোতে কি চিত্র দেখছেন আজকে? কোথাও কোথাও তো রেশনিং পদ্ধতিতে তেল দেওয়ার কথা বলা হয়েছে, এটি কি মানা হচ্ছে কিনা জানাবেন। জি ধন্যবাদ। খুলনায় সকাল থেকেই কিন্তু বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে আমরা যখন দেখেছি সেখানে দেখেছি যানবাহন চালকদের দীর্ঘ অপেক্ষমান সারি। আজকে কিন্তু শনিবার ছুটির দিন, তারপরেও ডিপো থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। খুলনা 3টি ডিপো থেকে খুলনা, যশোর, বাগেরহাট সহ বরিশাল সহ 13টি জেলায় তেল সরবরাহ করা হয়, কিন্তু ফিলিং স্টেশনগুলোতে কিন্তু আসলে পর্যটক তেল নেই। আমি যদি এই ফিলিং স্টেশনের চিত্রটা একটু দেখাতে চাই, এটি হচ্ছে খুলনার একেবারে প্রবেশ পথ। এই প্রবেশ পথ এটি হচ্ছে মেট্রোপলিটন ফিলিং স্টেশন। এখানে কিন্তু যানবাহন চালকদের দীর্ঘ সারি আমরা দেখেছি। এখানে এই প্রবেশ পথটিতে প্রতিদিন প্রায় 10 থেকে 12,000 লিটার জ্বালানি তেলের চাহিদা থাকে, কিন্তু আজকে সকালে 3,000 লিটার অক্টেন এবং 3,000 লিটার পেট্রোল সরবরাহ করেছে। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে এই তেল দিয়ে তাদের হয়তো বিকেলের মধ্যেই শেষ হয়ে যাবে, অর্থাৎ সন্ধ্যার পর থেকে পরের দিন সকাল পর্যন্ত তেল শূন্য অবস্থায় থাকতে হবে। এবং এখানে এই পেট্রোল পাম্পটির বাইরে কিন্তু যানবাহন চালকদের দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকের চোখে মুখে আমরা উদ্বেগ দেখছি। তারা কিন্তু এই প্রচণ্ড খরতাপের মধ্যে কিন্তু এই রাস্তায় দাঁড়িয়ে তেলের জন্য অপেক্ষা করছেন। ফুটপাত এবং রাস্তা ছাড়িয়ে এখানে দীর্ঘ সারি রয়েছে যানবাহনের। যদি আমরা একটু চিত্রটা দেখাই, যে প্রায় আধা কিলোমিটার অংশ জুড়েই কিন্তু আসলে এই যানবাহন চালকদের কিন্তু দীর্ঘ সারি রয়েছে। তো এই পরিস্থিতি নিয়ে কিন্তু আসলে খুলনায় এই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেই চলছে আসলে এই জ্বালানি তেল পরিস্থিতি। তো ডিপো কর্তৃপক্ষ যেটা বলছেন যে তারা পর্যাপ্ত তেল সরবরাহ করছেন, কিন্তু বলছেন পেট্রোল পাম্প মালিকরা বলছেন যে তারা চাহিদা মতো তেল পাচ্ছেন। এই পাল্টাপাল্টি বক্তব্যই কিন্তু উত্তাপ ছড়াচ্ছে। তো এই ছিল খুলনা পেট্রোল পাম্প থেকে সর্বশেষ একই খবর জানতে আমরা যাচ্ছি আমাদের প্রতিনিধি নারায়ণগঞ্জের শরীফ সুমনের কাছে। জানাবেন নারায়ণগঞ্জের জ্বালানি তেল সরবরাহের সর্বশেষ পরিস্থিতি কি সুমন? ধন্যবাদ মাসুদ, আপনি যেমনটি খুলনার পরিস্থিতি জানাচ্ছিলেন। আমরা এখন অবস্থান করছি নারায়ণগঞ্জের এই পদ্মা ওয়েল ডিপোতে। এখানে কিন্তু সকাল 7টা থেকেই জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, নারায়ণগঞ্জের কিন্তু 4টি জ্বালানি তেলের ডিপো রয়েছে। বিশেষ করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পদ্মা ও মেঘনা ডিপো এবং ফতুল্লায় রয়েছে যমুনা ও মেঘনা ডিপো। এই 4টি ডিপো থেকে কিন্তু রাজধানী ঢাকা এবং আশেপাশের 15টি জেলায় কিন্তু এই জ্বালানি তেল সরবরাহ করা থাকে। আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু এই জ্বালানি তেল সংগ্রহ করার জন্য ট্যাঙ্কলরিগুলোর একটি লম্বা সারি রয়েছে এবং প্রতিদিনই কিন্তু সকাল থেকে এই ডিপোগুলো থেকে কিন্তু রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এই জ্বালানি তেল সরবরাহ করা থাকে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই ডিপোগুলো থেকে যে এই জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে তার মধ্যে কিন্তু রাজধানী ঢাকাতে কিন্তু বেশিরভাগ সিংহভাগ অক্টেনের কিন্তু সরবরাহ চলছে। পাশাপাশি কিন্তু মফস্বল এলাকাগুলোতে কিন্তু অক্টেনের সরবরাহ কম, যে কারণে কিন্তু মফস্বল এলাকার ফিলিং স্টেশনগুলোতে কিন্তু এই অক্টেনের একটি চাহিদা অনেক বেশি, যে কারণে এই মফস্বল এলাকার ফিলিং স্টেশনগুলোতে কিন্তু যারা যাচ্ছেন এই অক্টেন সংগ্রহ করার জন্য তারা কিন্তু তুলনামূলক অক্টেন তারা খুবই কম পাচ্ছেন, যে কারণে কিন্তু ওইসব ফিলিং স্টেশনগুলোতে কিন্তু তেল শূন্য অবস্থা থাকছে। পাশাপাশি ওইসব ফিলিং স্টেশনগুলোতে কিন্তু যানবাহনের, বিশেষ করে ব্যক্তিগত যানবাহন, মোটরসাইকেল এবং প্রাইভেট কার, মাইক্রো, তাদের কিন্তু একটা লম্বা সারি রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই পদ্মা ওয়েল ডিপো থেকে কিন্তু এই আজকে এই রাজধানী ঢাকাতে প্রায় 2,22,000 লিটার অক্টেন এবং 90,000 পেট্রোল এবং প্রায় 11 লক্ষাধিক ডিজেল কিন্তু রাজধানী ঢাকা এবং আশেপাশের জেলাগুলোতে কিন্তু এই সরবরাহ করেছে। একইভাবে কিন্তু প্রতিদিনই এই ডিপোগুলো থেকে শতাধিক ফিলিং স্টেশন এবং শিল্প কারখানাকে তারা এই জ্বালানি তেল সরবরাহ করছে। যদিও ফিলিং স্টেশনের যারা প্রতিনিধি রয়েছেন তারা বলছেন যে তারা যে পরিমাণ জ্বালানি পাচ্ছেন সেটা কিন্তু অপ্রতুল, যে কারণে কিন্তু একটি ফিলিং স্টেশনগুলোতে প্রতিনিয়তই জ্বালানির ঘাটতি রয়েছে। পাশাপাশি যারা ডিলার রয়েছেন তারা বলছেন যে তারা মফস্বল এলাকায় আগে যে পরিমাণ তারা জ্বালানি তেল সরবরাহ করতেন সেই
সেই জ্বালানি তেল কিন্তু আগের তুলনায় তারা করতে পারছেন না, যে কারণে কিন্তু জ্বালানির একটি ঘাটতি রয়ে গেছে। তো নারায়ণগঞ্জ থেকে আমার কাছে ছিল সর্বশেষ। একই খবর জানতে আমরা চলে যাব আমাদের সিরাজগঞ্জের প্রতিনিধি সায়েমের কাছে। সায়েম, জানাবেন জ্বালানি তেলের সর্বশেষ কি অবস্থা সিরাজগঞ্জে? ধন্যবাদ। সিরাজগঞ্জে কিন্তু নো সেল কার্ড নো অ্যাক্টন পেট্রোল নীতিমালা অনুযায়ী কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে গত 4 দিন যাবত। এ কারণে কিন্তু পেট্রোল পাম্প গুলোতে যাদের ফুয়েল কার্ড নেই তারা ভিড় করছে না, যাদের ফুয়েল কার্ড রয়েছে তারা কিন্তু রেজিস্ট্রেশন করে তারপরে কিন্তু তাদের নির্দিষ্ট পরিমাণ তেল নিয়ে যাচ্ছে। এতে কিন্তু যে পেট্রোল পাম্পে অযাচিত বিশৃঙ্খলা সেটা কিন্তু নেই, লাইনে দাঁড়িয়ে কিন্তু সুশৃঙ্খলভাবে তেল নেওয়া হচ্ছে। তবে ডিজেলের ক্ষেত্রে কিন্তু এই বাধ্যবাধকতা না থাকায় ডিজেল গ্রাহকরা তারা কিন্তু ইচ্ছা মতো তেল নিয়ে যাচ্ছেন। আমরা জেলা প্রশাসন থেকে যতটুকু জানতে পেরেছি যে ফুয়েল কার্ডে তারা কিন্তু লিখে দিয়েছে একজন গ্রাহক কয়দিন পর কয় লিটার তেল পাবে, এটা কিন্তু লিখে দেওয়া হয়েছে। ইতিমধ্যে কিন্তু সিরাজগঞ্জ জেলায় 12,500-এর অধিক কিন্তু ফুয়েল কার্ড ইস্যু করা হয়েছে এবং জেলার কিন্তু প্রায় 30টি পাম্প থেকে কিন্তু তারা কিন্তু তেল সংগ্রহ করতে পারবে। অন্যদিকে আমরা যতটুকু জানতে পেরেছি যে সিরাজগঞ্জের যে বাগাবাড়ি ওয়েল ডিপো রয়েছে সেই ওয়েল ডিপো থেকে আজকেও কিন্তু 24,71,500 লিটার তেল কিন্তু ঢাকা, রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ বিভাগের 279টি পাম্পে কিন্তু চলে যাচ্ছে, যে কারণে কিন্তু এবং এই তেল যে তদারকি করছেন সেটা কিন্তু সেনাবাহিনীর মাধ্যমে তারা বিতরণ করছেন এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসন যে রয়েছেন তারা কিন্তু পুলিশ স্কটের মাধ্যমে বাগাবাড়ি থেকে কিন্তু লরিগুলো বিভিন্ন জায়গায় কিন্তু পৌঁছে দিচ্ছেন। আসলে সব মিলে যদি একটা শৃঙ্খলার মধ্যে গ্রাহকরা এবং পাম্প মালিকরা তেল বিতরণ করে তাহলে কিন্তু কোনো সংকট থাকবে না বলে অনেকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সিরাজগঞ্জে তেল সর্বশেষ। আমরা একই খবর জানতে চলে যাব কুষ্টিয়া লালনের কাছে। লালন। ধন্যবাদ সাহেব, আপনি সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন। আমি কুষ্টিয়ার চিত্র যদি একটু বলি, কুষ্টিয়ার যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোর কিন্তু আসলে অর্ধেকের বেশি পাম্প কিন্তু তেল সরবরাহ কিন্তু বন্ধ রাখা হয়েছে। কারণ হিসেবে পাম্প মালিকরা যেটি বলছেন যে ডিপো থেকে তাদের যে আসলে সরবরাহ সেটি কিন্তু স্বাভাবিক না হওয়ার কারণেই মূলত আসলে পাম্পগুলো বন্ধ রাখতে তারা বাধ্য হয়েছেন। আর যে পাম্পগুলো খোলা রয়েছে সেই পাম্পগুলোতে আমি দেখেছি প্রায় প্রত্যেকটা পাম্পেই কিন্তু আসলে প্রায় 1000-এর উপরে বিভিন্ন যানবাহন, বিশেষ করে মোটরসাইকেল চালক যারা রয়েছেন তারা কিন্তু আসলে সারিবদ্ধভাবে এই তেল নেওয়ার চেষ্টা করছেন। তবে আমি বাইক চালক যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি বা বিভিন্ন যানবাহনের যারা চালক রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে এই তেলের যে সংকট, এই তেলের সংকটের কারণে তাদেরকে আসলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অনেকেই বলছেন যে তাদের কাজ কাম বন্ধ রেখে কিন্তু আসলে এই মোটরসাইকেলের তেল সংগ্রহের জন্য কিন্তু এই লাইনে দাঁড়াতে হচ্ছে। অন্তত পক্ষে 5 থেকে 6 ঘন্টা পরে কিন্তু তারা মাত্র 400 টাকা বা 500 টাকার তেল সংগ্রহ করতে পারছেন। এটি তাদের জন্য আসলে বড় ধরনের সমস্যা তৈরি করছে বলে তারা বলছেন। আমি পেট্রোল পাম্প মালিকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে মোটরসাইকেল চালকদের 400 টাকা এবং যাদের ব্যক্তিগত গাড়ি আছে তাদেরকে 1000 টাকা থেকে 1500 টাকার মধ্যে কিন্তু এই তেলগুলো তারা সরবরাহ করছেন। তারা বলছেন যে ডিপো থেকে তেল সরবরাহ স্বাভাবিক হলে এই সংকটটি কেটে যাবে। এখন আসলে দেখার ব্যাপার যে ডিপো থেকে কতদিনই বা এই তেল সরবরাহ স্বাভাবিক হয় এবং সাধারণ মানুষ যেটি বলছে যে আসলে এই তেল সরবরাহ স্বাভাবিক না হলে মানুষের দৈনন্দিন জীবনে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এই ছিল কুষ্টিয়া থেকে, ফিরে যাচ্ছি স্টুডিওতে রুবার কাছে। লালন, আপনাকে ধন্যবাদ। বিভিন্ন ফিলিং স্টেশনের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।